বান্ধবীর রূপের আগুনে পুড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষজন। সবাই ভেবেছে সূর্যের প্রচণ্ড তাপে গরম হয়ে যাচ্ছে বাংলাদেশ সহ পুরো পৃথিবী, কিন্তু বিজ্ঞানী হ্যামিল্টন নাসিমান্টু রিসার্চ করে দেখলেন আসলে সূর্যের তাপে গরম হচ্ছে না পৃথিবী, মূলত আমার বান্ধবীর রূপের গরমেই গরম হয়ে যাচ্ছে বাংলাদেশ সহ পুরো পৃথিবী। ধীরে ধীরে 40 থেকে 45-এ চলে যাচ্ছে টেম্পারেচার। এদিকে এটা শোনার পর থেকে আমার বান্ধবীকে আমি বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ বান্ধবী, তোর রূপের উপর একটা ঘুমটা দিয়ে দে। তোর রূপের গরমে আমাদের পায়ের ঘাম মাথায় উঠে যাচ্ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চাঙ্গে উঠিয়ে তারা গাঙ্গে ভাসছে, কৃষক শ্রমিকরা প্রচণ্ড গরমে লুঙ্গি আকাশে তুলে বাতাসে বসে আকাশে উড়ানো সেই লুঙ্গি দেখছে। এই বলে বান্ধবীকে তার রূপের উপর পর্দা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। বান্ধবীর এই রূপের গরমে পুড়ে যাওয়া বাংলাদেশ এবং পুরো পৃথিবীকে নিয়ে থাকছে বিস্তারিত রূপের আলোয় পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়া ব্যাটার রিপোর্টে। প্রচণ্ড গরম, বাংলাদেশের টেম্পারেচার এখন দিন দিন বাড়ছেই। এ যেন আমার এক্সের দেমাকের মতো, শুধু শুধুই তার দেমাক বেড়ে যায়। তেমনি বাংলাদেশ সহ পুরো পৃথিবীর টেম্পারেচার দিন দিন খালি বাড়ছেই। যদিও এই তাপমাত্রা বাড়ার পিছনে সবাই ভেবেছে সূর্যের হাত আছে, আসলে সূর্যের কোনো হাত নাই। বিজ্ঞানী হ্যামিল্টন নাসিমান্টু রিসার্চ করে দেখেছেন সূর্যের তাপে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়লেও সূর্যের এই তাপমাত্রার তুলনায় আমার বান্ধবীর রূপের গরম আরও বেশি। বান্ধবীর এই রূপের গরমের কারণেই দিন দিন বৈশ্বিক তাপমাত্রা বাড়তে বাড়তে এখন 50 ছুঁয়ে। এদিকে বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি পার হয়ে গেছে। টেম্পারেচার 40 ডিগ্রি হলেও ফিলিং লাইক 45 থেকে 50-এর কাছাকাছি এখন ছুঁয়ে করছে। সব দোষ আমার বান্ধবীর। আমার বান্ধবীর রূপ এত সুন্দর কেন? এই এত সুন্দর রূপের গরমে আজ পৃথিবীর তাপমাত্রা এত বেড়ে গেছে। সবাই যেখানে গাছ লাগাতে ব্যস্ত, সেখানে আমি আমার বান্ধবীকে রিকোয়েস্ট করতে করতে ব্যস্ত যে বান্ধবী যেন বান্ধবীর রূপের উপর পর্দা দিয়ে রাখে অথবা ঘোমটা দিয়ে রাখে, কেননা তার এই রূপের গরমে স্কুল কলেজ সবকিছু বন্ধ দিয়ে ফেলেছে। স্কুল কলেজ বন্ধ দেওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চাঙ্গে উঠিয়ে তারা এখন প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে গাঙ্গের পানিতে ভাসছে। এদিকে কৃষক শ্রমিকরা প্রচণ্ড গরমে খেতে খামারে কাজ করতে না পেরে তারা এখন প্রকৃতির মাঝে বাতাস খুঁজে বেড়ায়। তারা বাতাস পেলে সেই বাতাসে লুঙ্গি আকাশে তুলে সেই বাতাসের মধ্যে শুয়ে শুয়ে আকাশে উড়ানো সেই লুঙ্গি দেখে, কেননা এই তীব্র গরমে কাজ করলে মানুষ তো স্বাভাবিকভাবেই মরে যাবে। শুধু মানুষ কেন, প্রচণ্ড গরমে মানুষের সাথে সাথেও জিনভূত মরে যাচ্ছে। এই জিনভূতরা মরে মরে পড়ছে মাটিতে, কারো বারান্দায়, কারো ছাদে, কারো উঠোনে এবং কারো মেঝেতে। এই যে এই গরমের মধ্যে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে শোনাচ্ছি, বিশ্বাস করবেন না আপনারা যদি এই মুহূর্তে আমাকে দেখতেন। বিশ্বাস করেন ভাই, এত গরমের মধ্যে থাকতে পারছি না। তাই তো রুম বন্ধ করে প্যান্ট শার্ট ব্রিফ কেসের মধ্যে ঢুকিয়ে হাই স্পিডে ফ্যান চালিয়ে বসে বসে ভিডিও করি। আবারও বলছি, সব দোষ সূর্যের নয়, কিছু দোষ আমার বান্ধবীরও আছে। আপনিও চাইলে আপনার রূপের গরম অলা বান্ধবীকে এখানে রিকোয়েস্ট করে বলতে পারেন, প্লিজ বান্ধবী, তোর রূপের উপর ঘোমটা দে, না হয় পৃথিবী একদিন ঠাস করে ফুটে যাবে। রূপের আলোয় পড়াশোনা করে ক্যাডার হওয়া বেডা, ফ্রম নিউজ ভাইয়া।